সাতক্ষীরায় দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে মধু চাষ। সরিষা ক্ষেতে কাঠের বাক্সে মৌমাছি পালন করে মধু উৎপাদনের বিস্তার ঘটছে। এই মধু ভারত সহ বিভিন্ন দেশে রপ্তানি করে আয় হচ্ছে প্রচুর বৈদেশিক মুদ্রা। সাতক্ষীরা থেকে রাহাত রাজার তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। মাঠ ভর্তি সরিষা ফুল, মৌমাছি ফুলে ফুলে করছে পরাগায়ন। সরিষা ক্ষেতের পাশে মৌ চাষ করলে কোনো বাধা ছাড়াই ফুলের পরাগায়ন সম্ভব। পাশাপাশি কোনো কীটনাশক ব্যবহার করতে হয় না মৌমাছি পালনে। আমনের পর দ্বিতীয় ফসল হিসেবে সরিষা ক্ষেতের পাশেই কাঠের বাক্সে মৌমাছি পালন করে মধু উৎপাদন হচ্ছে নির্বিঘ্নে। জেলার বিস্তৃত এলাকায় সরিষা ক্ষেত ঘিরে মৌমাছি পালন করায় মধু চাষ বাড়ছে। সারা বছর মৌচাষীরা বিভিন্ন ফুল থেকে মধু সংগ্রহ করলেও সরিষার ফুল থেকে মধু সংগ্রহের এখনই প্রধান সময়। তাই মধু সংগ্রহে এখন ব্যস্ত সময় পার করছেন সাতক্ষীরা সদর, তালা, কলারোয়া, কালীগঞ্জ ও দেবহাটার মৌ খামারিরা। এবছর আবহাওয়ার কারণে, জলবদ্ধতার কারণে, বৃষ্টির কারণে সরিষা বুনতে দেরি হচ্ছে, যার কারণে আমাদের মধু উৎপাদন করতেও দেরি হচ্ছে। গতবার 1.5 টনের মতো পাইছিলাম, এবার আশা করতেছি 2 টন পাবো। চাইলে কিন্তু আমাদের মতন মৌচাষ প্রকল্প নিয়ে কাজ করতে পারেন। ডিসেম্বরের প্রথম থেকে ফেব্রুয়ারির শেষ সপ্তাহ পর্যন্ত খামারিদের চলবে এই মধু আহরণ। সরকারিভাবে মৌচাষীদের সাহায্য সহযোগিতা করলেই চাষে আরও প্রসার ঘটবে বলে জানান মৌচাষীরা। মৌমাছিরা কিন্তু ফুলে বসার কারণে পরাগায়ন হয়, পরাগায়নের ফলে কিন্তু ফলনটা আরো বেশি হয়। এই 5 বছর তখন এই সর্ষে চাষ করি, এবারও 4 বিঘে আছে। এই মাছের হাত থেকে আমাদের সর্ষের ফল খুব ভালো হয়। এখানে মাঠে আসছি, আসার পরে বক্সগুলো থেকে আমরা মধু সংগ্রহ করি এবং এই মধুটা আমরা পুরো বাংলাদেশে সাপ্লাই করে থাকি। এ পর্যন্ত জেলায় 10,000 মৌবক্স স্থাপন করা হয়েছে। মধু সংগ্রহ করা হয়েছে 21,000 কেজি। তবে অতিবৃষ্টিতে জলাবদ্ধতায় অনেক কৃষক সরিষা চাষ করতে পারেননি বলে জানালেন এই কৃষি কর্মকর্তা। গত বছরের তুলনায় প্রায় 1,500 হেক্টর জমি পিছিয়ে আছে। তার অন্যতম কারণ হলো নাবি বৃষ্টি এবং অতিরিক্ত বৃষ্টি এবং জলাবদ্ধতা। এটার কারণে জমিতে জো না আসায় আমরা এই লক্ষ্যমাত্রা অর্জনে একটু পিছিয়ে আছি। রবি মৌসুমে 17,531 হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে। সরকারি উদ্যোগে আরও বেশি পরিমাণে মধু বিদেশে পাঠানো গেলে মৌ চাষে আরও বেশি মানুষের কর্মসংস্থান হতো বলে মনে করেন সংশ্লিষ্টরা। গ্লোবাল টেলিভিশন, নিউজ ডেস্ক।